আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের যে প্রাণের দাবিটি ছিল এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা ও অন্যান্য আরও আনুষঙ্গিক যে ভাতাগুলো রয়েছে সেগুলো সরকারি নামে শতভাগ দেওয়ার জন্য অবশেষে তাদের মনের আশাটা হয়তো বা পূরণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা আপনারা চেয়েছিলেন সেটার সর্বশেষ আপডেট খবরটা কিন্তু আজকে পেয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের ভিডিওটি দেখা শুরু করে দেন। যে এখানে কী লেখা আছে, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন কর্মসূচি ঘোষণা। দেখেন, দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 2 আগস্ট 2025 প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। 2018 খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। তো যাই হোক, এখানে লেখা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী এই স্থান হচ্ছে জাতীয় প্রেস ক্লাব। এটা আয়োজনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বিন্দুরা। তো এখানে প্রথমেই লেখা আছে যে জাতীয়করণের দাবিতে আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখে তারা কিন্তু এই দাবিটা নিয়ে আবার প্রেস ক্লাবের সামনে একত্রিত হবেন। বিজ্ঞপ্তিতে বলা হয় 2018 খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দিনব্যাপী অবস্থান অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। ভিডিওর মাঝখানে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে একেবারে নতুন একজন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নিশ্চিন্তে, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট খবরগুলো এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। এতে আরও বলা হয়, সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং 2024-25 অর্থ বছরের উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শ্রান্তি বিনোদন ভাতায় কার্যকরের ঘোষণা দেন। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও 2025-26 অর্থ বছর শুরু হলেও সরকারি নেমে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, একটু সাথে থাকবেন, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতার প্রজ্ঞাপন এখনও জারি হয় নাই। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 10 আগস্টের মধ্যে প্রতিশ্রুতি ভাতাগুলো প্রজ্ঞাপন জারি না হলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিকে সফল করতে দেশের সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, জেলা উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।